কাঁকরোল দিয়ে যে একটা মজাদার রেসিপি করে খাওয়া যায় তা আসলে অনেকে জানেই না। তো আজকে আমি তৈরি করব পুরভরা কাঁকরোল ভাজা। হ্যালো গাইজ, দিস ইজ মেহবা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাইবা টেস্ট রিভিল। আজকে তোমাদের জন্য যে রেসিপিটা বানাবো তার জন্য আমি কাঁকরোলগুলোকে প্রথমে পরিষ্কার করে নিব। পরিষ্কার হয়ে এই তো আমার সবগুলো কাঁকরোল পরিষ্কার হয়ে মাঝখান দিয়ে একটা করে ফালি দিয়ে নিব। আমার কাঁকরোলগুলো কাটা হয়ে গেলে একটা প্যানে কিছুটা পানি দিয়ে তা গরম করে নিব আর দিয়ে দিব কাঁকরোলগুলো 4-5 মিনিটের জন্য ভাপাতে। এই তো আমার ভাপানো হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নিব। এগুলো ঠান্ডা হয়ে আসলে এর মাঝখানের বিচিগুলো একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে তুলে নিব, খুব সাবধানে যেন কাঁকরোলের খোসাটা ভেঙে না যায়। এই তো হয়ে গেছে তোলা। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারে কাঁকরোলের বিচিগুলো আর হাফ চা চামচ সাদা সরিষা দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিব। ঢেলে নেওয়া হয়ে গেলে আমি তাতে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিব তাতে ছোট ছোট চিংড়ি। এই তো আমার চিংড়িগুলো অনেক ছোট নিয়েছি, তারপরও আমি একটু একটু করে কুচিয়ে নিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলে এতে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে সবগুলো আস্তে আস্তে মিশিয়ে নিব ভালো করে। এই তো আমাদের মিশ্রণ রেডি হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে পুরগুলো ঢুকিয়ে নিব কাঁকরোলগুলোতে। সবগুলো কাঁকরোলে পুর ভরা হয়ে গেলে এখন আমরা একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারের জন্য লাগবে হাফ কাপ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু হলুদ আর 1 চামচ লবণ দিয়ে আমরা ব্যাটার তৈরি করব। ব্যাটারের পরে একটা প্যানে তেল গরম করে নিব। তারপরে তেল গরম হয়ে আসলে এখন আমি কাঁকরোলগুলো ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আস্তে আস্তে গরম তেলে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিব। ভাজা হয়ে গেলে কাঁকরোলগুলো উঠিয়ে নিব। এই তো আমার পুরভরা কাঁকরোল ভাজা রেডি খাওয়ার জন্য। দেখুন কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে। সবাই বাড়িতে ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।